এই জায়গায় অনেকক্ষণ ধরে খাড়াই আছিলাম, এখন হিন্দে যাইতে হইবে কারণ বহুত সময় হয়ে গেছে, কিন্তু এই পানি টানতে আছে না, পানি তো টানে না বরং আরো বাড়ে। এখন এই রং সাইড দিয়ে একটু সামনে যাইয়া ওই ডাইন পাশে একটা গলি আছে, ওই দেখো ওরে জোয়ার, এমন জোয়ারে ধাক্কা দেয় এতে জুতা মতা খুললে চলে যায় দূরে। যাই হোক, এখন এই উল্টা সামনে যাইতে হইবে কোনো কায়দায় আস্তে আস্তে। ওই যে রিক্সাটার ওখানে একটু ডাইনে রাস্তা আছে। কাকারা কত কষ্ট করে মেট্রো রেলের পিলারের পাশ দিয়ে যাইতে আছে। কি একটা অবস্থা মানুষজনের। আবার ভালোই লাগতেছে, কিন্তু এই যে পানির মধ্যে যে ভিটামিন যুক্ত হয়ে গেছে, ঢাকা শহরের সব ভিটামিন গু এটার মধ্যে যুক্ত হয়েছে, এটা খারাপ লাগতেছে। এখন টান দিতে হইবে এই জায়গায় দিয়ে, ওই যে রিক্সার আগে যাইলো, রিক্সার পিস পিস যাইতে হইবে। এখন সোজা মাছ বরাবর দিয়ে কোনো কাটামাটা নাই, পাড়াই দেখে গেছে, আগে ইনভেস্টিগেশন করা শেষ। দে টান, এই গেছে মনে হয় বন্ধ, ঢুকছে, পানি ঢুকে গেছে, পানি ঢুকছে, নাইমে ঠেলতে হইবে এখন তাড়াতাড়ি, ঠেললে মেললে উড়াইতে হবে। পানি ইঞ্জিনের ভিতরে একটু ঢুকে গেলে সাইলেন্সার মাইলেন্সার দেয়, এরপর আবার আরেক যন্ত্রণা। এরপরে না পারবো বেকারে দাঁড়িয়ে নিতে, না পারবো কিছু করতে। এই পাইছি উঁচা জায়গা, এনে উড়াইয়া একটু পিক আপ দেই, পানি থাকলে বাইরে যাবে না। পানি পুনি বেশি একটা ঢুকতে পারে না, অল্প একটু হয়তো ঢুকছিল, এটুতেই বন্ধ হয়ে গেছে, বাইরে গেছে, সমস্যা নেই। আর এক ফিরেও ঢুকছিল, এরকম উঁচা জায়গায় উড়াইয়া তো বাচ্চা গেছি, কপালটা ভালো, দুইটা বিল্ডিং এর গ্যারেজ পাইছি, গ্যারেজের সামনে উড়াই দিছি। যাই হোক, আবার সামনে যাওয়ার চেষ্টা করি। এই গলির মধ্যে ঢুকলে হয়তো বা একটা রাস্তা পামো, কারণ গলিতে কাজীপাড়ার গলি তো অতটা পানি নাও থাকতে পারে, মোটামুটি উঁচু আছে এই সাইডটা। তবে সামনে পানি দেখা যায়, চারিদিকেই তো পানি, ডাইনে বায়ে সব খালি পানি আর পানি। পানি খালি পানি হইলে হইতে ভিটামিন যুক্ত পানি তো পাওয়া খালি চুল গায়। পাপুর মধ্যে তো এই পানি ঢুকে ছিনিমিনি খাইতেছে জোতার মধ্যে, যে পানি কমে আইছে ঠেই জানি। ও মা গো, আইল্যান্ড দেওয়া হয় এবার। হ্যাঁ, মোটামুটি এটা কমছে, পানির স্রোত কমে আইছে। সামনে ভাঙ্গা ভঙ্গা আছে কিনা আল্লাহ জানে, এইগুলার অচেনা রাস্তা, অচেনা না চিনি, কিন্তু যে এখন তো আর ওরম মনে নাই যে এনে গর্ত মর্ত আছে কিনা। গর্ত হইলো যে সবচেয়ে বড় সমস্যা, মাঝে যেমন পানি থাকা যা সমস্যা, তো একটা গর্তের মধ্যে পড়লে একালে সব খাইছে। এই তো সুন্দর রাস্তা পাই গেছি, আর মনে হয় মোটামুটি অনেক দূর যাওয়া যাইবে, আর গন্তব্যের দ্বারাই মনে হয় চলে যাবো এখান দিয়ে। বেশি একটা সময় লাগবে না, কারণ এদিকে পানি ফুনি না, এদিকের পানি শুকিয়ে গেছে, টাইনে গেছে, এদিকে উঁচু রাস্তা।